কি হইতাছে এখানে এগুলা? ওরে সকালে নাস্তা দিছি, এখন সবজি দিছি, তুমি কইলে একটা ডিমও দিয়া দিব, কি কও? শাট আপ। এটা না আপনার ঘর না, এটা ইউনিয়ন অফিস। আপনি আমার এখানে ম্যাডাম বলে ডাকবেন। আমার বউ, আমরা একলা ঘুমাই, তুমি আমার রান্না করে খাওয়াও, আমার কাপড় চোপড় পরিষ্কার করো, জুতা পরিষ্কার করো, তোমার এখানে ম্যাডাম করা লাগবে নাকি? অবশ্যই আপনি আমার ম্যাডাম বলে ডাকবেন, এটাই কিন্তু নিয়ম। সিসি মেম্বার সাহেব, আপনি তো খুব জঘন্য একটা কাজ করছেন। আপনার সকল কার্যক্রম বন্ধ। শুধু তাই না, আপনার ইউনিয়ন পরিষদ থেকে সাসপেন্ড করা হইল। আমি 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 মেম্বার, আমি মেম্বার পরিষদের, আমার আমি মরে গেলাম না কে? কি আর কি হয়েছে? সারা মতো চিল্লাইতেছো কেন? হ্যাঁ, ভালো মতো ছিল তো কথা কারে যায় না? না, কি করতেছিলি? কাজ করতেছিলাম। কি কি খাবো ওটা লিস্ট করতেছিলাম। তোরে কইছি লিস্ট করতে, আমি কি কি খামু? আমার জুতা কই রে? জুতা যে পরিষ্কার করতে দিছিস, জুতা পরিষ্কার করছ? জুতা পরিষ্কার করা তো আমার কাজ না, ওইটা হলো কাজের বুয়ার। তোর কাজ কি তেলি? কাজের বইয়ে বিয়ে করছি নাকি আমি? তুই আমার তুমি আমার চিল্লা চিল্লা কথা কইতেছি কেন লাগে আমার লাগে? তুই হাত দেখাইলি কারে রে? তুই হাত দেখাইলি কারে? আরে কি করতেছ? এই হাত আজকে তোর তো বেটা, তো হাত ভেঙে হালো মাসকে আমি হাতটা ধান হয়েছে না? মাগো মা রে মা, কারে কো বউ নাকি? ও তো উই পোকা, ও চেয়ারম্যানের পর থেকে টাকা কোথায় উঠতেছে, ওর পাখা ভেঙে গেলাম আজকে আমি। এই আরেকবার যদি তুই ওই বোর গায়ে হাত তুলছিস না, তাহলে তোর ঠান্ডা হয়ে যাবি। জমো বদমাইশ। চেয়ারম্যানের গায়ে হাত তুলছো না? এটা যে কত ভয়ানক হইব হারে হারে টের পাবে। এই যে দেখতে গেছে চেয়ারম্যান, তুই দেখতে গেছে চেয়ারম্যান, আমিও দেখতে চাই, তুই আমার দেখা কি করবি দেখা? অবশ্যই দেখবি। হ্যাঁ, আমি প্রস্তুত আছি তোর দেখার লেগে, তুই দেখা। আপনি হইলেন গিয়া মেম্বার, আর আপনার বউ হইল গিয়া নাকি চেয়ারম্যান। আপনার তো বাসায় যাইয়া চুরি টুরি পয়রা রান্না করা উচিত। আপনার বউ সব জায়গায় বিচার করে বেড়ায়। এই কথা লেগে কিন্তু তোর জুতা দিয়ে পিটার, কিন্তু জুতার বাড়ি খাবি বলে একদম। সারের মতো চিৎকার করার কি আছে? লোকজন তো ঠিকই বলে আপনি হইলেন ইয়ে ছাড়া মেম্বার, আর আপনার বউ হইল গিয়া চেয়ারম্যান। এই ইয়েটা কি রে? ইয়ে কি? ইয়েটা বোঝেন না? ওই যে পুরুষ মানুষের যে ইয়ে থাকে। মানে তুই কইতেছিস আমি ইয়ে স্যার মেম্বার আর আমার বউ চেয়ারম্যান, এই কথা কইতেছিস তুই? হ্যাঁ, এই তো ঠিকই বুঝছেন, আপনি সত্যি ইয়ে ছাড়া মেম্বার। তোর মতো মানুষের জুতা পিটা করা উচিত, যাতে আমার নামে আর উল্টাপাল্টা কথা কইতে না পারে। পিটা দেরি করতেছি কি লেগে? এখন মেম্বার সাহেব ইচ্ছা করে এই রাশেদের নাকটা ফাটাইলো। বউ, তুমি তোমার ভুল ইনফরমেশন দিছি। আমি হচ্ছে কি জুতাটা খুললে ফয়সলের মারতে গেছিলাম, মারছি না, ফসকায় দেওয়ার নাকের মধ্যে পড়ছি। আমি কইলে আমি ইচ্ছা করে নাক ফাড়াই নাই, ওইটা ভুলে হয়ে গেছে গা। চুপ, একদম চুপ। কিসের বউ? চেয়ারম্যান ম্যাডাম বইলা ডাকে। মেম্বার সাহেব, এটা না আপনার বাড়ি না, এখানে আমি যা কমু তাই হইব। মানে কি? আমি যে অপরাধ করি নাই সে অপরাধের শাস্তি আমার দিবে কি লিগে? আর শাস্তি দিলে কি আমি মাইনা নিব নাকি? আমি যখন কইছি আপনি অপরাধী, তাহলে আপনি অবশ্যই অপরাধী। মানি না এগুলা, আমি মানি নাই বিচার। আমি যা শুনলাম তাতে তো এটাই প্রমাণ হইতেছে আপনি অপরাধী। আর এই অপরাধের শাস্তি হইল গিয়া রাশেদ তার পায়ের জুতা দিয়া মাইর আপনার নাক ফাটাই দিবে, আর আপনি 20,000 টাকা জরিমানা দিবেন। হোয়াট? একজন সার দোকানদার হয়ে মেম্বারের জুতা মেরে নাক ফাটাবো, এটা কোন ধরনের বিচার? মানতে তো আপনাকে হবে, আর আপনি যদি না মানেন না, তাইলে আমি আমার পিএস রে দিয়ে আপনার ঘর থেকে ধইরা আইন না ইউনিয়ন পরিষদ বিল্ডিং এর ফিলার লগে বাইন্দা রাখবেন। মগর বললো এটা গাধেটা রায় দিল, আর গাধার মতো আমি মেনে নিবো? আমি মানি না কইছি না, আমি বিচার মানি না, শেষ। মানতে তো আপনাকে হবেই জামান সাহেব। আমি মানি না, মানবো না, আমার জীবন থাকতে পারবো না এই হালার ঘরে হালা। এই তোর না কইছিলাম দরকার তুই থানা কর, পুলিশ কর, আমার নামে কেস দিয়ে আমার জেলে দে, তারপরে তুই খারুস চেয়ারম্যানের কাছে আমার নামে নালিশ দিবি না? এই খারুস চেয়ারম্যান